নমস্কার বন্ধুরা, বড় মাকে সামনে রেখে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে দাদার বিষয়ে তোমাদেরকে অনেক কিছু শোনাবো, অনেক কিছু আমিও জানবো আর তোমরাও জানতে পারবে। এই দাদা আগে ডেলিভারি বয় ছিল, আজকে হালতু মোড়ে দোকান নিয়ে বসেছে। চলো দাদার সাথে একবার কথা বলা যাক। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দেবে। তুমি কি বড় মাকে মানো নাকি দোকানে বড় মার কবে দেখতে পেয়েছি? বড় মাকে ভীষণ মানি। আমার বড় মা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে। বড় মার সাথে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, আমরা তো প্রতি বছর যাই, প্রতি এসে আচ্ছা। আর তোমার এই ব্যবসা কতদিন হয়ে গেছে? আমার এখন 3.5 মাস। 3.5 মাস হয়ে গেছে। তা তুমি খাবারের কাজ করতে? হ্যাঁ, মানে আমি সুইগিতে ডেলিভারি করতাম, সুইগি জোম্যাটো করেছি। তারপরে আমার খুব ইচ্ছা ছিল আমার নিজের দোকান হবে, তা সেটা নিয়ে সেই ইচ্ছা নিয়ে ছোটো করে পথ চলা। প্রথম দিন 750 চাল দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে এখানে সবার আশীর্বাদে আর মেনলি বড় মায়ের আশীর্বাদে আর আমার মায়ের আশীর্বাদে আস্তে আস্তে বড় হচ্ছে। আর তোমার এই রান্না এগুলো সব কি রান্না করে? আমার মা করে, আমার ব্যবসার ব্যাকবোন। হ্যাঁ, পুরো সব A to Z। আর কখন দোকানটা ওপেনিং করো? আমরা মোটামুটি 9:30 থেকে যতক্ষণ স্টক থাকে। যতক্ষণ available থাকে। আজকে কত কেজি চালের পোলাও করেছো? আজকে আমার 6 কিলো চালের পোলাও আছে। আর সাদা ফ্রাইড রাইসটা? হ্যাঁ, সাদা ফ্রাইড রাইস করি, ওটা 3 কিলো। আগামী দিনে কি তোমার ইচ্ছা আছে বড় জায়গায় যাওয়ার? অবশ্যই সবারই ইচ্ছা থাকে বড় জায়গায় যাওয়ার, কিন্তু আমি চাই যাতে মানুষ ভালো খাক। আমি যতদিন পারবো ভালো মতো খাইয়ে বড় জায়গায় দিতে চাই, মানে কোনোরকমভাবে আমার কোয়ালিটিতে বা কোয়ান্টিটিতে যেন কোনো প্রবলেম হয়। তোমার অনলাইনে কোনো সিস্টেম হয়েছে? অনলাইনে আমার তো সুইগি জোম্যাটো নেই, যেহেতু আমরা একদম খালি চাঁদের নিচে। আমরা করবো খুব তাড়াতাড়ি। আর আপাতত যত দূরের আমার ফেসবুকের মাধ্যমে অর্ডার আসে, আমি সেগুলো পোর্টার বা অনলাইন যে সমস্তগুলো আছে ডেলিভারি, তাদের দিয়ে ডেলিভারি করি। দেখো আজকাল বেশিরভাগ বাড়িতে কোনো জন্মদিন করে বা অ্যানিভার্সারি করে, তখন প্রতিদিন তোমার পোলাও বা ফ্রাইড রাইস চায় বা মাটন নিতে হ্যাঁ, আমরা অলরেডি এটাও করেছি। 70 জনে 50 জনে করেছি। খুব ভালো ফিডব্যাক আছে। আমাদের ফেসবুক পেজ থেকেও নিয়মিত এটা নিয়ে ইয়ে হয়, তো আমরা এগুলো করি। কোনো ইয়ে হয়, আমার মাই করে দেয়। হ্যাঁ, খুবই অসুবিধা হয়। রিসেন্টলি দুটো বৃষ্টি খুব অসুবিধা হয়েছে, এমনকি ঝড়ের দিনও আমি বসেছিলাম। আমি ভয় পাই না, লড়াই করতে হবে জীবনে আসতে গেলে। আর একটু আমার দর্শকদের খাবার আজকে কি কি খাবার এনেছে আর কি কি স্পেশাল আছে তোমার আজকে দোকানে? আজকে আমার বাসন্তী পোলাও, এটা বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের। একদম ঘরোয়া রান্না। হ্যাঁ, পুরনো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, যেটা অথেন্টিক বেঙ্গলি পোলাও। আচ্ছা, বাসন্তী পোলাও। এটা হচ্ছে আমার ধোকার ডালনা। ধোকার ডালনা। এটা হচ্ছে আমাদের হোমমেড ফ্রাইড রাইস। একদম ভেজিটেবল দিয়ে একদম ভরপুর। এটা হচ্ছে আমাদের চিকেন কারি। চিকেন কারি। এটা হচ্ছে আমাদের হোয়াইট চিকেন কোরমা, আচ্ছা, এটা এখানে খুব ফেমাস। এটাই কি ফ্যাসিলিটি তোমার? হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের হচ্ছে মটন কষা। মাটন কষা। তো মাটন কষা কি 2 পিস করে দেওয়া হয়? হ্যাঁ, 2 পিস 1 পিস, যার যেমন এ আছে তেমন করতে হবে। এটা হচ্ছে আমাদের পনিরের তরকারি। আচ্ছা, এটা আলু ভেজ। করে। হ্যাঁ, আলু পনিরের তরকারি, এটা ভেজ। এটা হচ্ছে আমাদের আলুর দম, এটাও ভেজ। এটাও ভেজ। হ্যাঁ, ভেজ তো রাখতে হবে। আর এটা হচ্ছে আমাদের টুডে স্পেশাল, এটা হচ্ছে চিকেন লেগ মশলা। আচ্ছা, এটাও কি স্পেশাল? এটা স্পেশাল। আচ্ছা, সাইজটা তো বিশাল বড় মনে হচ্ছে। হ্যাঁ, একটা গোটা লেগ থাকে। আচ্ছা, এগুলো কি কতদিন তোমরা যখন দোকানটা ওপেনিং করে সেটা কি সব ছিল না আস্তে আস্তে তুমি অ্যাড করলে? এই যে প্রথম দিন পোলাও করেছিলাম, চিকেন কষা করেছিলাম, তারপরে মাটন কষা করেছিলাম আর আলুর দম করেছিলাম। এটা প্রথম দিন, জানি না কী হবে না হবে, কিন্তু আমার বন্ধুবান্ধব, আমাদের পাড়ার দাদারা, এখানকার লোকেরা আস্তে আস্তে আসা শুরু করে, জানতে শুরু করে। তারপর খুব ভালো হয়েছে। কম্বো কিছু রেখেছো? হ্যাঁ, সব কটার সাথেই সব কিছু কম বাজে। যেমন পোলাও আলাদা আপনার 50 টাকা, হাফ 40 টাকা, চিকেন কষা 2 পিস 50 টাকা। এবার আপনার নিলে ওটা হয়ে যাবে হচ্ছে 90 টাকা, কিন্তু আমার ওটা কম্বোতে হয়ে যাবে 80 টাকা। ওটা হচ্ছে আমাদের কাস্টমারের জন্য কম্বোর প্রাইস। আর যে অনেকে আছে বাড়িতে নিয়ে যায় যে কন্টেনার, ওইটা কিন্তু আলাদা একটা চার্জ? না, পোলাওর সাথে কন্টেনারের কোনো চার্জ নেই। আমার 50 টাকা যে ফুল পোলাও, ওর সাথে কন্টেনারের চার্জ নেই। কন্টেনার সাইজ কেমন? কন্টেনার সাইজ 750 সাইজ। একটু কন্টেনারটা দেখো। আর এইখানকার লোকেশনটা একটু বলে দাও আমার দর্শকদের। এই হচ্ছে আমার কন্টেনার সাইজ। এই দেখো কন্টেনার সাইজ। এটা কত বলছো? এটা 750। 750। 750 কন্টেনার। এটার পুরোটা ঠাসা পোলাও থাকে 50 টাকা। কজন খেতে পারবে? এটা প্রায়
হয়, যদি নর্মাল একজনে হয় তাহলে 1.5 জন খেতে পারে, 1.5 জন। বেশ ভালোই। আর তোমার এই লোকেশনটা একটু বলে দাও। এটা হচ্ছে কসবা হালতু, একদম প্রপার হালতু মোড়, কেক আর মন সব আছে তার পাশেই একদম। আর তোমার ফোনের নাম্বারটা কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া অনেকে যাবে। আছে তোমার আগে ফোন করলো কোনো অনুষ্ঠান, তো একটু নাম্বারটা বলে দাও। 8910 896659। তো আমার দর্শকদেরকে কি বলবে? আমি এটাই বলছি, আপনারা একবার আসুন, একবার টেস্ট করে দেখুন, আশা করি আপনাদের নিরাশ করব না। আপনি যে চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলকে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমরা খাবো চ্যানেল। আমরা খাবোকে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন, আর আমাদেরকেও আপনাদের আশীর্বাদ করুন যাতে আমি এই রাস্তা থেকে একটা ভালো জায়গায় যেতে পারি। একদম। তো বন্ধুরা, দাদার কথাবার্তা শুনে ভীষণ ভালো লাগলো। অবশ্যই এই দাদাকে একটু সাপোর্ট করো। অনেক দাদা দিদিরা তো একটু ভাইরাল হয়েছে, প্লিজ এই দাদাকে একটু ভাইরাল করো, একটু আশীর্বাদ করো, ভালোবাসা দাও। আর অবশ্যই খাবারটা খেয়ে ফিডব্যাকটা তো দিতেই হবে তোমাদেরকে। চলো, আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে তোমাদের। আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। সো বন্ধুরা, খাবার নিয়েছি দাদার দোকান থেকে। এটা বাড়িতে গিয়ে আরামসে বসে অবশ্যই তোমাদেরকে ফিডব্যাকটা দেবো কেমন খাবারটা খেতে। আর আমি নিয়েছি পোলাও আর স্পেশাল একটা চিকেন নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। সো বন্ধুরা, আমি ডিনার টেবিলে বসে পড়লাম, বুঝতেই পারছো। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি খাবার নিয়ে বাড়িতে বসে আরামসে ডিনারটা করব। তা আজকে আমার ডিনারের মেনুটা হলো পোলাও রয়েছে, আর এখানে আছে চিকেন কোরমা রয়েছে। দেখো চিকেনের সাইজটা জাস্ট দেখো, অনেকটাই বড়। তো এবার খাবারটা আমি খেয়ে তোমাদেরকে ফিডব্যাকটা দেব। আর দেখো পোলাওটা একদম ঝরঝরো, কি দারুণ একটা স্মেল আসছে। আর এখানে কাজু বাদামও রয়েছে দেখো। তো চলো খাবারটা খাওয়া যাক। পোলাওটা দারুণ হয়েছে। আর একটু চিকেনটা নিলাম, চিকেনটাও একদম দারুণ। এটা হলো দাদার দোকানে একটা স্পেশাল মেনু, এটা চিকেন কোরমা। এটাই কিন্তু ভাইরাল হয়েছে। এই দেখো চিকেনটা বেশ নরম, ভালোই সিদ্ধটা হয়েছে। কি দারুণ, কি দারুণ খেতে। তো আমি এটাই বলবো তোমাদেরকে, একবার দাদার দোকানে যাও, এই খাবারটা একবার তোমরা ট্রাই করো। অবশ্যই ভালো হলে অবশ্যই দাদাকে বলবে, আর আমাকে তো অবশ্যই তোমাদেরকে জানাতেই হবে। তো চলো খাবারটা আমি এনজয় করি।